রেজা ভাই, আজকে আমরা কথা বলবো হলো ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট এবং এটার আশেপাশের কিছু বিষয় নিয়ে একটু অল্পর ভিতরে একটু হোলিস্টিক আলোচনা করার চেষ্টা করব। সো আমরা শোটা শুরু করব পিয়ার্স মর্গানের আনসেন্সর শোতে। ওই দিন কিছু অতিথি আসছিলেন, ওই ওই পার্টিকুলার শোটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করব। ওই শোর মধ্যে কর্নেল ওয়েস্ট নামে একজন প্রফেসর এসেছিলেন। উনি খুবই নামকরা একজন প্রফেসর। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে এবং সব সময় অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে এবং দুর্বলের পক্ষে থাকার জন্য তার একটা বিরাট বড় সুনাম আছে। খুবই প্রোগ্রেসিভ মানুষ। ওই শোতে আরো এসেছিলেন চেঙ্কু গায়ার, যে ইয়ং টার্কস নামে সম্ভবত আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেলটি প্রতিষ্ঠাতা। উনি হলো গিয়ে আমেরিকান প্রোগ্রেসিভদের মধ্যে সবচেয়ে স্ট্রং প্রোগ্রেসিভ পার্সন বলে তাকে মনে করা হয়। এবং তার তার হাত ধরে বেশ কিছু ছোটখাটো সংগঠন যেগুলো খুব দারুণ দারুণ কাজ করছে, যেমন ওলফপ্যাক নামে তার একটা সংগঠন আছে, যেটা পলিটিক্সে যে লিগ্যাল টাকা ছড়াছড়ি থাকে সেটার বিরুদ্ধে কাজ করা হয়। আমরা এই আমরা এই ভিডিওটা চুজ করার কারণ হলো যে ওই ভিডিওটার মধ্যে হঠাৎ করে ওই দিন দেখা গেছে যে দুইজনের, এই কর্নেল ওয়েস্ট এবং চ্যাং, দুইজনই পিয়ার্স মর্গানকে বেশ ভালোভাবে চেপে ধরেছে। কারণ হলো পিয়ার্স মর্গান তার শোতে সবসময় একজন অত্যন্ত প্রোগ্রেসিভ অথবা মুসলিম, যারা প্যালেস্টাইনের মানুষের দুঃখ দুর্দশা, প্যালেস্টাইন মানুষের সাথে যে অন্যায় হচ্ছে, যারা এটা নিয়ে কথা বলে, তাদেরকে এনেই তাদেরকে প্রথমেই জিজ্ঞেস করে যে ডু ইউ কনডেম হামাস ফর হোয়াট দে ডিড অন অক্টোবর 7। মানে এবং এমন ভাবে প্রশ্নটা করা হয় যে এটার কোনো নুয়েন্স নাই, এটার কোনো প্রিটেক্সট নাই, এটার কোনো হিস্ট্রি নাই। মনে হয় সবকিছু, পৃথিবী শুরুই হয়েছে অক্টোবরের 7 তারিখের ঘটনা থেকে। হ্যাঁ, এর আগে যে 70 বছরের রিপ্রেশন আছে, এটা নিয়ে তারা কোনো কথাই বলে না। মির্জা ভাই, হোয়াটস ইউর টেক অন ইট? এই শোগুলো সম্পূর্ণরূপে প্রপাগান্ডা। যারা আপনারা দেখবেন এই পশ্চিমা মিডিয়া, যে মেইন স্ট্রিম মিডিয়া, অলমোস্ট লাইক মোস্ট অফ ইট এটা প্রপাগান্ডা। এবং খুবই হাতে গোনা কিছু, মানে খুব অল্প মানুষই যা বুঝতে পারে যে মানে ক্লিয়ার প্রপাগান্ডা কিভাবে হইতেছে। ইভেন এই যে চ্যাংকুইগর যে বললো টিওয়াইটি, তারপর এই যে সেকুলার টক, তারপর এই ন্যাশনাল ন্যাশনাল, তারপর এই হিউম্যানিস্ট রিপোর্ট, এরকম বহু লেফট লেনিংই আছে। ওরাও সম্পূর্ণভাবে বুঝে না যে জিনিসটা আসলে, এখন ওরা কিছুটা বোঝার চেষ্টা করতেছে যে জিনিসটা, ঘটনাটা কি হইতেছে। তো আমি এটা আগে কভার করছি। আর তারপর ছোট করে বলি, মেইন টার্গেট হলো যে আরবদের ওখান থেকে মানে এই দেশ থেকে ওরা তাড়াই দিবে, সেটার জন্যই। এখন বাকি তাদের কোনো ই নাই। এটা একটা সেটেলার কর্নেলিয়ান প্রজেক্ট। এটা শুরু হয়েছে 1885-এ, জায়নিস্ট প্রজেক্ট দিয়ে। এটাতে ফুয়েল যোগাইছে হলো যে আমেরিকাতে যে যে 8 কোটি 10 কোটি যে জায়নিস্ট থাকে, সরি, যারা এভেঞ্জেলিক্যাল খ্রিস্টান থাকে, তারা বিশ্বাস করে যে যদি জেরুজালেম ইসরায়েল জুইসদের আন্ডারে যায় তাহলে জিসাস ক্রাইস্ট নেমে আসবে। তো একটা ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে পুরো ঘটনাটা তৈরি। এটার মানে ব্লান্ট ফোর্সটা আসছে প্যালেস্টাইনিদের উপরে। আর এটার সেকেন্ড এফেক্ট হলো যে ওই এটাও সেই সেই সময় তৈরি করা যে ওরা বলতেছিল যে এই এই জুইশরা যারা মিডল ইস্টে থাকবে, তা দে উইল বিকাম বুলওয়ার্ক ফর আমেরিকা অর ওয়েস্ট। তো ওখানে যেই আম, তেলগুলা আছে সেগুলাকে নিয়ন্ত্রণে রাখা হয়, দেশগুলাকে ডিস্টেবিলাইজ করা, সেটার জন্য এদেরকে রাখা হয়েছে। সো ইসরায়েলের গায়ে হাত দেওয়া, ইভেন আমেরিকার গায়ে হাত দেওয়ার চেয়েও বেশি মানে জনপ্রিয়। তো আহ, জিনিসটা ক্রমান্বয়ে এরকম হয়েছে যে আগের আমেরিকান প্রেসিডেন্টদের দে হ্যাড ক্লিয়ার ভয়েস, দে হ্যাড ক্লিয়ার কনসিয়াস, তারা ডিসিশন নিতে পারতো। বাট এখনকার প্রেসিডেন্ট গুলা এতই জাস্ট বিবেকের দিক দিয়ে লুলা ল্যাংড়া হয়েছে যে দে বিকাম জাস্ট লাইক দে আর বিকাম ক্রলিং ইনসেক্টের মতো। ইসরায়েল যা বলে তারা বেসিক্যালি তাদের ডোনার গ্রুপ, তাদের ওটা মানতে হয়। এবং লাইক আই সেড, প্রথম ওই এ মানে এ প্যাক আছে, তারপর এই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স আছে, এই দুইটা প্যাকের কারণে তারা এত শক্তিশালী। এক হলো ধর্মীয় জজবা, সেকেন্ডটা হলো যে অস্ত্র ব্যবসার রমরমা, এবং মিডল ইস্টকে কন্ট্রোল করা। তো সবকিছু মিলে একটা 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 আনহোলি একটা একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেটার আলটিমেট আউটকাম হচ্ছে যে ইসরায়েলিদের ওখান থেকে তো চলে যেতে হবে। এটা হচ্ছে একটা সেটেলার কলোনিয়াল, বারবার বলতেছি, রেসিস্ট বেসড, অ্যাপার্থাইড বেসড একটা সেটেলার কলোনিয়াল প্রজেক্ট, যেটা এই শতকে এরকম এরকম সেটেলার কলোনিয়াল প্রজেক্ট নাই। সেটেলার কলোনিয়াল প্রজেক্ট ছিল আমেরিকা, ইজ এ সেটেলার কলোনিয়াল, কানাডা, এগুলি সেটেলার কলোনিয়াল, মানে এগুলি
শত শত বছর আগে হয়েছে, তখনকার মানুষের মোরাল সেন্স বা মানে এথিক সেন্স এত ভালো ছিল না, বাট একই 2024-এ বসে এই দেখা, এটা দেখা এর চেয়ে জঘন্য আর কোনো অপরাধ হইতে পারে না। এনিওয়ে, আমি একটু সময় নিতেছি, সেটা হলো যে এই পিয়ার্স মর্গান, এই মেইন স্ট্রিম মিডিয়া গুলা, এরা হলো জাস্ট প্রপাগান্ডা পিস। এদের কাজ হলো জাস্ট ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টান, তারপর এই যারা যারা আর কি ইসরায়েলের পক্ষে, তাদেরকে একটু মোরাল, একটু সুইটনেস দেওয়া, যে ও ইউ আর রাইট ইন দ্য অন দ্য রাইট টার্ন। তো ওখান থেকে যে মানে তাদের একটা একটা ফিলিং দেওয়া যে ওকে ঠিক আছে, আমরা তো বলতে দিতেছি ওদের, ওরা ডাকে। আম, যেমন আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যদি আপনি একাত্তর টিভি ফলো করেন। একাত্তর টিভিতে যেমন বিএনপির লোকজন আনা বা বিরোধী পক্ষের লোকজন আনা যেরকম অপমান করে, এটা সেম, এক্সাক্ট সেম থিং এখানে। ওখান থেকে বিভিন্ন ধরনের মানুষ আনে এবং তাদের দিয়ে মুখ দিয়ে বের করায় যে অক্টোবর 7 কি আপনি কন্ডেম করেন কিনা, বা ওই প্যালেস্টাইনিয়ানরা কি টেররিস্ট কিনা, এই ধরনের নানান ধরনের আজগুবি ধরনের কথা। এবং বাকি সব সব হলো নয়েজ। মানে অন্য যাই বলবে এরা, যে ওকে এতগুলো মানুষ মারা যেতেছে, ওখানে ইউনিভার্সিটি ভেঙে দিতেছে, হাসপাতাল ভেঙে দিতেছে, মানুষদের রেশন করে ক্যালোরি দিতেছে, ওপেন এয়ার প্রিজন, এগুলি তাদের কানে মানে পৌঁছাবেই না। মির্জা ভাই, আমার কাছে আরেকটা জিনিস বলি। যেরকম দেখেন, যে আপনি ইয়ের কথা বলতেছিলেন না, এই ইভানজেলিক্যাল খ্রিস্টানদের কথা বলতেছিলেন, রাইট? একটা ইভেঞ্জেলিক্যাল, জিনিস, হ্যাঁ। ইভানজেলিক্যাল খ্রিস্টান, একটা জিনিস হুম মানুষজন বুঝে না। জায়নিস্ট আসলে দুই ধরনের হয়। একটা হলো জুইশ জায়নিস্ট, যেটা আসলে জুইশ ধর্মের সাথে, ইহুদি ধর্মের সাথে আসলে তাদের কোনো যোগাযোগই নাই। ইটস ইটস স্যাটেলাইট কলোনিয়াল প্রজেক্ট। কিন্তু খুব মজার ব্যাপার হলো, এদের থেকে, এদের যে পাওয়ার হাউস, এদের পাওয়ার হাউস কিন্তু জুইশ কমিউনিটি না, এদের পাওয়ার হলো খ্রিস্টান জায়নিস্ট যারা, হুম 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 এই যে হুম ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান, তারা আমাদের মুসলমানদের মতো আর্মাগেডনে বিশ্বাস করে। তার হুম মানে হুম আর্মাগেডনটা ওরা এইভাবে দেখে যে প্রথমে ইহুদিদের একটা নিজস্ব বাসভূমি হবে, সেই বাসভূমিতে জিসাস ক্রাইস্টের ইয়ে হবে, সেকেন্ড কামিং হবে, জিসাস ক্রাইস্ট আবার আসবেন। আসার পর অল্প কিছু জু তার তার কাছে মানে তার পক্ষে এসে দাঁড়াবে, আর বাকিদের বিরুদ্ধে জিসাস ক্রাইস্ট যুদ্ধ করে বাকিদের মেরে ফেলবে। এইটা হলো তাদের পয়েন্ট অফ ভিউ। এই জন্য তারা জুদের নিজস্ব জায়গা চায়, যেহেতু জিসাস ক্রাইস্ট এসে সব জুদেরকে মেরে ফেলতে পারে। হ্যাঁ আর আর জুদের আইডিয়া হলো জিসাস ক্রাইস্ট ইয়ে আসবেন, কি বলে, মুসা আসবেন। উনি এসে তাদেরকে নিয়ে একটা আর্মি গঠন করবে, এবং যারা যারা তাদের নবীর পক্ষে থাকবে, আর বাকিরা সবাই তাদের স্লেভ হয়ে যাবে। দেখেন, এই দুই মাথা নষ্ট, দুই ক্রেজি মানে গ্রুপ এক ধর্মীয় হয়েছে। ক্রেজিনেস আর হ্যাঁ, কি, হ্যাঁ, মানে রিলিজিয়াস অদ্ভুত বিষয়, রিলিজিয়াস বিগট গুলি, অন্ধবিশ্বাস। হ্যাঁ, রিলিজিয়াস জ্যালটস বলে এদেরকে সম্ভবত। এক্স্যাক্টলি, এই হ্যাঁ। দুই এই দুই জ্যালটস এক হয়ে মধ্যখান থেকে এই ইয়েদেরকে, এই প্যালেস্টাইনদেরকে বিপদে ফেলতেছে। কারণ আরো দুইটা ছোট ছোট জিনিস বলি। আহ আপনি কলম্বিয়া ইউনিভার্সিটির ঘটনাটা দেখলে দেখবেন যে ওরা যখন ওই ওই হ্যামিল্টন হলটার ভিতরে ঢুকছে, ঢুকার সময় ওর একটা ছোট্ট একটুক একটা জানলার কাঁচ ভেঙে দরজাটা খুলে এখানে ঢুকছে। এই কাজ ভাঙার কারণে সমস্ত মিডিয়ার মধ্যে দেখলাম এইটাকেই বারবার দেখাইতেছে, বারবার বলতেছে যে ডিস্ট্রাকশন অফ প্রপার্টি। তো কর্নেল ওয়েস্টের একটা কথা আমার খুব ভালো লাগছে। ওয়েস্ট বলছে যে একটা কাজ ভাঙছে, সেটাকে তোমার ডিস্ট্রাকশন অফ প্রপার্টি মনে হয়েছে। আর গাজার যে টোটাল 12টা বিশ্ববিদ্যালয়, 12টা ইউনিভার্সিটি পুরো ধ্বংস করে ফেলছে, এটা তোমাদের একবারও মনে হয় নাই দ্যাট ওয়াজ ডিস্ট্রাকশন অফ প্রপার্টি। একটা ইউনিভার্সিটির একটা কাজ, আর সেই ভার্সেস 12টা ইউনিভার্সিটি কমপ্লিটলি ধ্বংস করে ফেলছে। আর আমি লাস্ট কথা যেটা বলতে চাই, এটা আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত মতামত। আমি আমি আই কুড বি অ্যাবসলিউটলি রং। হুম আমি বিভিন্ন পোল দেখে, বিভিন্ন মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারতেছি, যে ইসরায়েলের বিরুদ্ধে কারো কোনো সমস্যা নাই। সমস্যা হলো এই ধরো ইসরায়েলের এই আচরণ প্যালেস্টাইনিয়ানদের প্রতি। এবং ইয়ং আমেরিকানদের 80%, ক্লোজ টু 80% ডু নট সাপোর্ট দিস। এইটা নেতানিয়াহু খুব ভালোভাবে বুঝতে পারছে। এইটা যত পয়সাই খরচ করুক, কি বলে, এই জায়নিস্ট লবি যতই শক্তিশালী হোক, একটা সার্টেন সময় পরে গিয়ে এই ধরনের স্ট্যাটাস কো মেনটেন করে সম্ভবত জায়নিস্টদের পক্ষে এই লেভেলের সাপোর্ট আমেরিকান পলিটিশিয়ানদের কাছ থেকে সম্ভবত পাওয়া যাবে না। এইটা বুঝতে পেরেই আমার মনে হচ্ছে আগামী 10-15 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যতটুকু
প্যালেস্টিনিয়ান ল্যান্ড দখল করে দেওয়া যায় সেই চেষ্টা সে করবে। হুম এবং শেষ কথা, আমি ওই দিন একটা শো দেখতেছিলাম, ওটার মধ্যে দেখলাম যে গাজার নর্দার্ন সাইড এবং নর্দার্ন সাইড পুরোটা এবং সাউদার্ন সাইড একটা বড় অংশ এরকম টক্সিক হয়ে গেছে, এটার অ্যাসবেস্টস দিয়ে ভরা, এরকম টক্সিক হয়ে গেছে 70% বিল্ডিং ভেঙে পড়লে যা হয়, ওইটা লিভেবল করা অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াবে। আর ওখানে যদি কেউ কেউ থাকেও, তারা বিভিন্ন রকমের ক্যান্সার রিলেটেড রোগের মধ্যে ভুগতেছে। গাজা ইজ ডান। এই লোকগুলি তো, এবং গাজার লোকগুলি কিন্তু সব রিফিউজি, গাজা ইজ এ বিগ রিফিউজি ক্যাম্প। জাস্ট এন এক্সাম্পল যে গাজা অলরেডি ডান, এই জায়গা পুরা পার্কিং লট বানায় ফেলছে। এরকম ভাবে তারা পশ্চিম তীরেও এই সেম কাজগুলি করা শুরু করবে। ও যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব ল্যান্ডও নিতে পারে, ও নিয়ে ও একটা চুক্তিতে শেষ পর্যন্ত যাবে। কিন্তু ততদিনে প্যালেস্টাইনিয়ানদের এমন একটা ছোট জায়গা দিবে এতগুলি লোককে, যে প্যালেস্টাইনিয়া কোনোদিন কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। থ্যাংক ইউ। বেশিরভাগ তথ্যই সত্য এবং এ- এ- আসলে তাই হইতেছে যে আমি আমি এটাতে 100% একমত যে খুব দ্রুতই তারা মানে করবে, দ্রুত করুক আর আস্তে ধীরে করুক, মানে মেইন টার্গেট এটা। এবং এটাকে আমরা জাস্ট ইনএভিটেবলকে ডিলে করাইতে পারি। এখন মানুষের বিবেক কতটুকু জাগছে বা কি হইতেছে এগুলি প্রেডিক্ট করা খুবই মানে কষ্ট। মার্ক জুকারবার্গের একটা বিখ্যাত উক্তি আছে, ইউ আর মোর কনসার্ন অ্যাবাউট ডেড স্কুইরল ইন ইউর ব্যাকইয়ার্ড দেন থাউজেন্ড পিপল ডাইং ইন আফ্রিকা। তো এটা মানে ক্রুয়েল একটা উদাহরণ আমি বলি, আমি যদিও এগ্রি করি না, বাট ইটস আ ক্রুড এক্সাম্পল। মানুষ আসলে তাই করে। আমি আমাদের আমার আমি আমি একটা ছোট সিটিতে থাকি, এখানে টরন্টোর পাশেই, জাস্ট সাবার্ব টাইপের আর কি। তো এখানকার মানুষজন দেখি যে তার ক্যাট হারায় গেছে, এটা নিয়ে তারা সারাদিন। তো আমি একটু বলছিলাম যে এখানে একটা কয়টি হাঁটতেছে এখানে, বাস সবাই খুব আমার উপর খেপে গেল গ্রুপের মধ্যে, আমার নেইবাররাই, যে তুমি এত সেনসিটিভ কেন, এটা সেটা না। তা আমি অনেকক্ষণ ট্রল করছি এদের যে এরকম হাংরি কয়টি ঘুরতেছে, পরে তারা খুব খেপছে। তো আমার কাছে মনে হয় যে এই লোকগুলা এরা মানে কি ধরনের তারা চিন্তা করে, তাদের পেট নিয়ে তারা খুবই মানে হুতাশ। এবং তারা একবারও চিন্তা করে না যে এরকম 40,000 মানুষ মারা গেছে, একটা তো তাদেরই হইতো। তারা দে আর নট সো সফিস্টিকেটেড, এটা সবার আগে বুঝতে হবে। এবং আম, আমি যেটা আউটকাম দেখি এই ইসের মধ্যে যে মানে ইসরায়েল কি, এটা মানুষের কাছে এখন আর মানে কোনো অজানা বিষয় না। আগে এটাতে নিয়ে অনেক কনফিউশন ছিল, এখন অনেক আমার মনে হয় না যে এত মানুষ এতভাবে এটাকে কভার করছে আর এত সোশ্যাল মিডিয়াতে আসছে এইভাবে, যে এখন এটা খুব আউট ইন দ্য ওপেন। সো ডেফিনেটলি ইয়াং পিপলের উপর ভরসা করা যায়, দে উইল কাম আপ উইথ সাম আইডিয়াস যে কিভাবে এটা ট্যাকল করা যায়। বাট ব্যাপারটা হচ্ছে হোয়াট ইউ আর ফাইটিং এগেনস্ট। তো তুমি সবচেয়ে ফাইট এগেনস্ট করতেছো হলো সবচেয়ে বড় মানি ইন্টারেস্ট গুলা, সবচেয়ে বড় তোমার যারা এই দে হ্যাভ ডিপ পকেটস, এই 8 কোটি, সরি 8 ক্রোর যে ইভেঞ্জেলিক্যাল খ্রিস্টান বা এদের যে গ্রুপ, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তারপর এই ইউএস ফরেন পলিসি, এদের পাওয়ার কিন্তু মানে কম না। তারপরও বলা যায় যে আম, যে সবচেয়ে বড় যেই ট্যাবুটা ভাঙছে সেটা হলো যে এভরিথিং ইজ অ্যান্টিসেমিটিজম, ইসরায়েলকে সমালোচনা করে অ্যান্টিসেমিটিজম, এটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এখন ইসরায়েলকে নাজিদের সাথে তুলনা করা হইতেছে ওপেনলি এবং খুবই মানে চর্চা করতেছে, এবং মানুষ আউট ইন দ্য ওপেন আসছে। সো এগুলি সবই ভালো সাইন। কিন্তু অনেকগুলা মানুষের জীবন মানে ক্ষয় হলো, আর এখনো তারা মানে এটা বন্ধ করবে না। রাফাতে তারা অভিযান শুরু করবে, খুবই খারাপ ঘটনা। তবে আমার সবচেয়ে মানে অবাক লাগছে যে বাইডেন মানে তার 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 ইলেকশন ক্যাম্পেনও এটা কোনো কেয়ার মানে তারা তার ম্যাটার করে না। তা সে নিশ্চিতভাবেই বলা যায় রিএলেক্টেড হবে না, বাট ইট ডিডেন্ট ম্যাটার টু হিম, এই ইস্যুটা তার কাছে এতই গুরুত্বপূর্ণ। এটাই আমার কাছে সবচেয়ে মানে আজব একটা ব্যাপার। কারণ ইউজুয়ালি এই ধরনের সিচুয়েশনে একমাত্র ইউএস প্রেসিডেন্টরাই মানে তারা সামনে আগে আসতো এবং এই যে এই ধরনের জিনিসগুলো তারা বন্ধ করতো, এই ধরনের জেনোসাইড বা এই ধরনের ন্যাক্কারজনক কাজগুলো তারা এই মানে তারা তো আসলে ওয়ার্ল্ড লিডার ঠিক না, বাট দে ডিডেন্ট মানে এখন ওয়ার্ল্ড লিডার আসলে জেনোসাইডের ব্যাকার ব্যাকার হইতেছে, তারা সাপ্লায়ার অফ দ্য জেনোসাইড।
ছোট একটা মানে তথ্য দিয়ে শেষ করি। গাজাতে যে পরিমাণ বোম ফেলা হয়েছে সেটা জার্মানির ড্রেসডেনের সাথে তুলনামূলক, বা অথবা জার্মানির উপর মিত্রবাহিনী ড্রেসডেনের সবচেয়ে মানে ওইখানে ড্রেসডেন ছিল একটা অস্ত্র তৈরি করা শহর, যে এই অস্ত্রাগার এগুলিকে মানে ধ্বংস করে দেওয়ার জন্য ওইখানে একটা বাড়িও তারা রাখে নাই, এই পরিমাণ তারা বোম ফেলেছে ড্রেসডেনের উপরে। এটা বলা হয় যে হিরোশিমা নাগাসাকির চেয়েও বেশি বোম মানে পরিমাণ বোম, যদিও অ্যাটমিক বোম ফেলে নাই, ওইখানে কোনো স্ট্রাকচার ছিল না, বেসিক্যালি মানে ধুলায় মিশিয়ে দিয়েছে পুরোপুরি। আহ, জার্মানি লন্ডনের উপর বোমা ফেলছে, ওটা ছিল একটা মহাযুদ্ধ। আর চিন্তা করেন যে একটা গোষ্ঠীর যাদের এয়ারফোর্স নেই, যাদের নেভাল ফোর্স নেই, যাদের কোনো ফোর্স বলতে তাদের ওই মান্ধাতা আমলের কিছু রকেট আর মানুষের জেদ, এই তো এদের বিরুদ্ধে যেই ক্ষোভ নিয়ে তারা এই বোমা বর্ষণ গুলা করলো, এটা পৃথিবী দেখছে, ইতিহাস দেখছে, আর আমরা দেখলাম। আর কি বলবো, আর কিছু বলার নেই আমার। মির্জা ভাই, থ্যাংক ইউ। তো শেষ করার আগে দুইটা কথা বলে শেষ করি যে এই গণহত্যা জাস্টিফাই করার জন্য বাইডেন নিজে বলছে যে সে ছবি দেখছে ডিক্যাপিটেটেড, গলা কেটে ফেলা বাচ্চাদের, যেটা পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আহ ব্লিংকেন বলছেন যে সে ছবি দেখছে যে একজনকে নাকি মহিলার পেট কেটে বাচ্চা বের করা হয়েছে, তার স্তন্য কেটে ফেলা হয়েছে, তারপর নাকি হামাসের সদস্যরা বসে বসে ব্রেকফাস্ট করছে। এই কথাগুলি কেন বলা হয়েছে? প্যালেস্টিনিয়ানদেরকে ডিহিউম্যানাইজ করার জন্য। মানুষকে যদি মানুষের লেভেলের থেকে নিচে নিয়ে নামায় নিয়ে আসা যায়, কুকুর তখন তাকে বিড়ালের লেভেলে অত্যাচার, নামানো। হ্যাঁ। তখন তাকে অত্যাচার কে, আমরা কেউ ডিফেন্ড করতেছি না হামাস কি করছে। হামাস ওই দিন সকালে যে কাজটা করছে তারা খুবই খারাপ করছে। যুদ্ধ হবে মিলিটারিতে, মিলিটারির থেকে সাথে সাধারণ নিরস্ত্র জনগণের যুদ্ধ হয় না। হামাস যেটা করছে সেটা অবশ্যই খারাপ কাজ করছে, কিন্তু ইট ডিডন্ট হ্যাপেন অন এ ভ্যাকিউম। আপনার বাসা কেড়ে নিবে, আপনার সন্তানকে ধরে নিয়ে যাবে ইটা ঢিল মারার জন্য। স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে, অটোমেটিক অ্যাসল্ট উইপন নিয়ে দাঁড়ানো একজন ব্যক্তিকে আপনার সন্তান একটা পানির বোতল মারছে। এই জন্য আপনার 8 বছরের সন্তানকে ধরে নিয়ে গিয়ে 4 বছর পরে ফেরত দেয়। এই তো আপনি একটা বাসায় থাকেন, সেই বাসা থেকে আপনাকে বের করে দেয়। এই বাসা না, গত সরি, একটু 4, ইন্টারাপ্ট করি, এগুলি তো নতুন ঘটনা না, ওরা তো এর আগেও না 10,000 মানুষ মারছে, 2,000 মানুষ মারছে, 2 বছর পর পরই তারা এগুলি মারে। তো এটা নতুন কি? এর তো মানুষ না না মারতেছে এরা। আর যার আমি যেটা বলতে হ্যাঁ, আমি যেটা বলতে চাইতেছি, এটা অক্টোবরের সাথে শুরু হয় নাই, হ্যাঁ, একটা এক্স্যাক্টলি, ভ্যাকিউমের মধ্যে এই 70 ঘটনা বছর ঘটে আগে নাই। শুরু হয়েছে এটা। হ্যাঁ, আর ফোন ইয়েটা রাখার আগে, কি বলে, শো শেষ করার আগে আমার শেষ কথাটা হলো এরকম যে বাইডেন যে তার সবকিছু উজাড় করে দিয়ে নেতানিয়াহুকে সাপোর্ট করে দিয়ে নিজের লেগেসিটাকে একটা গণহত্যার লেগেসি বানালো। সে বাইডেন কিন্তু খুব ভালো মতো জানে যে পুরা লিকুড পার্টির পুরা সরকারটা প্রতিদিন আল্লাহ আল্লাহ করতেছে ট্রাম্প কবে ক্ষমতায় আসবে। এইটা হলো সবচেয়ে বড় আইরনি বাইডেনের জন্য। তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য, আর স্পেশালি এই পৃথিবীর কেউ যাকে সাহায্য করে না সেই প্যালেস্টাইনের মানুষগুলির জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন এদের কষ্ট কমায় দেয়। আর বাচ্চাদের, আমরা তো বাবা, আমরা বাচ্চাদের এই লাশগুলো ভিডিও আর ছবি আর দেখতে পারতেছি না। আল্লাহ মাফ করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।